সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা আছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার উত্তর নাগেরপাড়া জনাব লিপ্টন খানের মৎস্য খামারে। লিপ্টন খানের মৎস্য খামার আজকে আমরা পরিদর্শন করব। এবং কাকা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই যে এখানে যেই প্রকল্প এটা দেখাশোনা করেন আপনি, হ্যাঁ, আপনার এখানে মোট কত শতাংশ জমি নিয়ে এই মৎস্য খামারটা? 160% হবে। 160% জমির 80 মধ্যে কাঠা। এই যে পাড়ে আপনারা কি কি গাছ লাগিয়েছেন? পরে ফল গাছ লাগাইছি, এই যে সাইডে অনেক ফল গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, তারপর অন্যান্য গাছ আছে, সাজনা গাছ আছে, অনেক গাছ আছে। আপনার এই মৎস্য খামারে কি কি মাছ আছে? রুই মাছ, কাতল মাছ, সব মাছই আছে, অনেক মাছই আছে। মাছে মিনাল কাপ আছে। মিনার কাপ আছে। আমরা কি আপনার এই মাছটা দেখতে পারি? চিংড়ি মাছ আছে, হ্যাঁ দেখতে পারবেন। দেখতে পারি। এই যে এখানে পাত্রে দেখা যাচ্ছে, এটা কি খাদ্য? এটা খাবার, হ্যাঁ। এটাকে কি খাবার বলে? এটাকে এটা বাসন্ত খাবার। বাসন্ত খাবার। এটা এটা কিভাবে বিলান? এই যে এভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে বলি। এভাবে দিলে কি মাছ আসে? হ্যাঁ আছে। কতক্ষণ পরে আসবে মাছ? এই তো আইসা পারবে, আইসা পারবে। দৈনিক কয়বার খাবার দেন? দৈনিক একবার খাবার দিই, অনেক খাবার দিই একসাথে। একটু জোরে জোরে দূরে দিলে। দৈনিক কয়বার খাবার দেন? একবার খাবার দিই। একবার দেন। আর মাছের কি কি খাবার দেন? শুধু বাসন্ত খাবারে? শুধু বাসন্ত খাবারই। আর কিছু দেন না? আর একটা খাবার আছে ডুবন্ত খাবার, ওইটা খাবাই আর কি। এই যে আপনার এখানে দেখা যাচ্ছে আপনার বাসন্ত খাবার আসছে, হ্যাঁ, খাবার খাইতেছে মাছে। এখানে কি কি মাছ? এনে রুই মাছ, কাতল মাছ, মিনাল কাপ, এই সমস্ত মাছ আছে, অনেকটা মাছ আছে। মাছে মোটামুটি লাভ কেমন? আল্লাহর মধ্যে ভালো। যে পরিমাণ খরচ হয় তার থেকে লাভটা কেমন আসে? ভালো আসে ইনশাল্লাহ, খুব ভালো আসে। যারা এভাবে উদ্যোক্তা হতে চায় বা মৎস্য খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? হ্যাঁ, লাভ হবে, করবে। লাভ লাভ হলেই তো করতে হবে। ভালো ব্যবসা হয়, ভালো ব্যবসা হয়, লাভ হয়, করবে আর কি। মাছ সমস্যা, মাছ চাষিতে আপনার খুব বেকারত্ব কমে এবং ভালো একটা ব্যবসা হয়, খুবই ভালো আছে আর কি, ভালো হয়। মাছ চাষে অনেক লাভ হয় এবং মাছ চাষে দেশের উন্নয়ন হয়, কর্মসংস্থান তৈরি হয়, বেকারত্ব দূর হয়। যার ফলশ্রুতিতে আপনার পরামর্শ থাকবে যাতে মানুষ এইভাবে মৎস্য খামার করে এবং মৎস্য খামার করে যাতে স্বাবলম্বী হতে পারে। এই তো আপনার পরামর্শ। তো আপনার এখানে আর যেই এখানে মোটামুটি অনেক পদের গাছপালা আছে, নারকেল গাছ দেখা যায়। এগুলা লাগানোর বা এগুলা করার উদ্দেশ্য কি? শুধু জায়গা আছে, ফল হইতেছে, ফলও মোটামুটি লাভ হয় এবং মাছও লাভ হইতেছে। ভালো আম হইছে গাছে। জায়গা তো এমনিতে পড়া থাকতো, যার ফলে এভাবে লাগাইছে, এতে মোটামুটি এখান থেকে বেচা কিনা হয় মনে হয় না? আপনার এই মাছটা পুকুরে ছাড়ছেন কবে? মাছটা অল্প কিছুদিন হয়েছে আর কি, 2-4 সপ্তাহ হবে আর কি, 1 মাস খানি হবে। মাছ ছাড়ছেন 1 মাস হয়েছে? 1 মাস হবে। মাছ কি আপনারা পরিমাণে বড়ই ছাড়ছেন এভাবে? না, ছোট ছাড়ছি। তাহলে এত দ্রুত এত বড় হলো কিভাবে? খাবার বেশি বেশি দেই, এক টাইম দিলেও খাবার বেশি দিই আর কি। ওই তো পরিচালনা ভালো করি, সুন্দরভাবে করি, ওই জন্য আর কি মাছ বড় হয়েছে। এই মাছটা বিক্রি করবেন কবে? আরো বড় হইলে আর কি, আরো বড় হইলে 3-4 কেজি হলে তো বিক্রি করবো অবশ্যই। পৌষ মাঘ মাস এরকম। পৌষ মাঘ মাসে এই মাছটা বিক্রি করবেন? হ্যাঁ। মাছে মোটামুটি ভালো লাভ হয়, যার ফলে আপনারা করছেন। আপনার এখানে কয় শতাংশ জমি আছে? এখানে 160% জমি আছে। 60% জমি। একটা মাছ ধরেন কতখানি ওজন হবে? এটা 1-1.5 কেজি হবে আর কি। এখন প্রত্যেকটা মাছ 1-1.5 কেজি হবে। আরো বড় মাছও আছে, আরো বড় মাছও আছে। ঠিক আছে কাকা, আপনি ভালো থাকবেন। আপনার জন্য এবং আপনার মৎস্য খামারের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনি আমাদের জন্য দোয়া করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা মৎস্য খামার করতে চান এবং মৎস্য খামার করে বেকারত্ব দূর করতে চান, কর্মসংস্থান তৈরি করতে চান, তারা এই ভিডিওটি ফলো করতে পারেন, অথবা আমাদের সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সূর্যোদয় বাংলা মিডিয়া সবসময় আপনাদের পাশে আছে। সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকুন, ভালো রাখুন চারপাশের সকলকে। সূর্যোদয় বাংলা মিডিয়ার সাথেই থাকুন, পাশেই থাকুন।